নমস্কার, আমি সুস্মিতা। ভিডিও শুরুতেই আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাচ্ছি শুভ নববর্ষ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। নতুন বছরের শুরুতেই আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন দিনটা ছিল 31 মার্চ, অর্থাৎ ঈদের দিন। ওই দিন আমরা দুজনে মানে আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম একটা নতুন জায়গায়, স্ট্যাচু অফ ইকুয়ালিটি। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু ভিজিট হোয়েন ইউ আর ইন হায়দ্রাবাদ। আপনার কাছে যদি নিজস্ব ভেহিকলস থাকে তাহলে হায়দ্রাবাদের শামশাবাদে এই স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে যাওয়া কোনো অসুবিধাই হবে না। ভেহিকলস আপনার বাইকও হতে পারে কিংবা 4 হুইলারও হতে পারে। কিন্তু যদি আপনার কাছে নিজস্ব ভেহিকলস না থাকে তাহলে কিন্তু অবশ্যই ট্যাক্সি রিজার্ভ করে চলে যাবেন, তাহলে কোনো রকম অসুবিধা আপনার আশা করি হবে না। আর এখানে গিয়ে এইটুকু বুঝতে পেরেছি, এনাদের পার্কিং এর ব্যবস্থা কিন্তু ভীষণ ভালো, প্রচুর জায়গা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর প্রত্যেকটা জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর কার পার্কিং এর জন্য সেদিন কত টাকা লেগেছে সেটাও বলে দিচ্ছি। বাইক পার্কিং এর জন্য লাগবে 25 টাকা, আর কার পার্কিং এর জন্য লাগবে 40 টাকা। পার্কিং সম্পর্কে আপনাদের তো আমি সবকিছু জানিয়েই দিলাম। এবার স্ট্যাচু অফ ইকুয়ালিটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। দ্য স্ট্যাচু অফ ইকুয়ালিটি অ্যাকচুয়ালি কি? বিশ্বের প্রথম সবচেয়ে বড় সিটিং স্ট্যাচু হলো দ্য গ্রেট বুদ্ধা অফ থাইল্যান্ড, যার উচ্চতা 300 ফুট। আর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় স্ট্যাচু হলো হায়দ্রাবাদে যেটা তৈরি হয়েছে, স্ট্যাচু অফ ইকুয়ালিটি। এর উচ্চতা হলো 216 ফুট। এবার আপনাদেরকে সামনেই দেখাবো যে স্ট্যাচুটা রয়েছে, এটাই হলো স্ট্যাচু অফ ইকুয়ালিটি। এটা তৈরি করার জন্য খরচ হয়েছিল প্রায় 1000 কোটি টাকা। আর এটা উদ্বোধন করেছিলেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 2022 সালের 5ই ফেব্রুয়ারি। আর মন্দিরের কাজ শুরু হয়েছিল 2রা মে 2014-তে। এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি তৈরি করা হয়েছিল কেন সেটাও বলছি। রামানুজের 1000তম জন্মদিন উপলক্ষে। আপনারা যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিডিওতে, শ্রী রামানুজ আচার্যা, এনার জন্মদিন উপলক্ষে এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি তৈরি করা হয়েছিল। তার কারণ শ্রী রামানুজ আচার্যার যে শিক্ষা, সমাজের প্রতি যে কন্ট্রিবিউশন ছিল সেটাকে সম্মান করার জন্যই এটা তৈরি করা হয়েছিল। আর এই স্ট্যাচুটি সোনা, রূপো, তামা, পেতল, জিঙ্ক এই 5টা ধাতু দিয়ে তৈরি করা হয়েছে। এটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে ভূমিকম্প, সাইক্লোন যাই হোক না কেন আশা করি কোনো রকম ক্ষতি হবে না। এবার বলি শ্রী রামানুজ আচার্যা কে ছিলেন। 1017 সালের 10ই মে তামিলনাড়ুর শ্রী পিরুম্বুদুর গ্রামে শ্রী রামানুজ আচার্যার জন্ম হয়।
আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের ভেতরে কিন্তু 120 কেজি ওজনের সোনার মূর্তি স্থাপন করা হয়েছে। এই মূর্তিটি 120 কেজি হওয়ার পেছনেও একটি কারণ আছে। কারণ শ্রী রামানুজ আচার্যা 120 বছর বেঁচে ছিলেন, সেই জন্য মূর্তিটিও 120 কেজি সোনা দিয়ে তৈরি করা হয়েছে। 200 একর জমিতে ছোট বড় আরো 108টা বিষ্ণুর মন্দির কিন্তু আপনারা এই মন্দিরের ভেতর যখন ঢুকবেন গেলে দেখতে পারবেন। যেহেতু ওখানে সেদিন কোনো ভিডিও অ্যালাউ ছিল না, তাই ভেতরের কোনো কিছু আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে পারলাম না। শ্রী রামানুজ আচার্যা 1000 বছর আগে ভারতীয় সমাজে একটা পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন। ওই সময় অস্পৃশ্যতা, জাতপাত নিয়ে যে সমস্যা ছিল, তিনি তারই পরিবর্তন করতে চেয়েছিলেন। এবার বলি, আপনারা যেই মন্দিরে যাবেন, এই মন্দিরটা কতক্ষণ খোলা থাকবে। মন্দির খোলা থাকবে সেটা আপনাদের এখানে গেলে আপনারা দেখতে পারবেন। সামনে বোর্ডে লেখা তো আছেই, আমি ছবি তুলেছি, তার সাথে আপনাদেরকে বলেও দিচ্ছি, প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, আর শনিবার আর রবিবার থাকে রাত 8টার জায়গায় 8:30 পর্যন্ত। আপনারা কিন্তু যখনই এখানে যাবেন মিনিমাম 3 থেকে 4 ঘন্টা হাতে সময় নিয়ে যাবেন। এরপর 2 নম্বর যে গেটটা থাকবে, 2 নম্বর গেটটা দিয়ে সোজা ঢুকে যাবেন। ওখানে গিয়ে টিকিট কেটে নেবেন। টিকিটটা আপনারা ইচ্ছা করলে বাড়িতে বসে অনলাইনেও কেটে নিতে পারেন। আমরা টিকিট কেটে যাইনি, ওখানে গিয়ে টিকিট কেটেছি। টিকিট মূল্য হলো 250 টাকা পার হেড। আর টিকিট কাটার পর তারপরে যে কাউন্টারটা আমরা গিয়েছিলাম সেখানে গিয়ে জুতো জমা দিতে হবে। কেননা মন্দিরে ঢোকার পূর্বেই আপনাকে জুতো, ফোন, ক্যামেরা সবকিছু জমা করতে হবে এবং তার জন্য প্রত্যেকটা কাউন্টার আলাদা আলাদা করে রাখা আছে। আর এখানে আরো একটা নিয়ম আছে, এখানে কিন্তু ইন্ডিয়ান ড্রেস কোড অ্যালাউ আছে, কোনো রকম ওয়েস্টার্ন ড্রেস কোড অ্যালাউ নেই, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। মহিলা যারা যাবেন তারা কিন্তু শাড়ি অথবা সালোয়ার পরেই যাবেন, আর ছেলেরা প্যান্ট শার্ট অথবা কুর্তা পাজামা পরে যেতে পারেন। আর যখন আপনারা টিকিট কাউন্টারে টিকিট কাটবেন, ওখানে আরো একটা টিকিট আপনারা কাটতে পারেন, সেটাও বলে দিচ্ছি। সন্ধে 7:30টার সময় ওখানে সন্ধ্যা আরতি হয়, আর 8টার সময় লাইট শো হয়। যারা সন্ধ্যা আরতি করেন আপনারা ইচ্ছে করলে নিজে হাতেও সন্ধ্যা আরতি করতে পারেন, তার জন্য আরো এক্সট্রা 100 টাকা আপনাকে টিকিট কাটতে হবে। বিকেলের দিকে যদি আপনারা যেতে পারেন তাহলে বলবো এই সন্ধ্যা আরতি আর লাইট শোটা কিন্তু একদম মিস করবেন না। আর এর ভেতরে কিন্তু ফুড কোর্টও আছে আর বিভিন্ন রকম স্টল আছে। ইচ্ছা করলে আপনারা ফুড কোর্ট থেকে জুস পাওয়া যায়, ইডলি, ধোসা, বিভিন্ন রকম খাবার কিন্তু পাওয়া যায়, আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং স্টল থেকেও শপিং করতে পারবেন। কিন্তু এগুলো করার জন্য কিন্তু অবশ্যই আপনি ক্যাশ ক্যারি করবেন, কেননা ওখানে অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা কিন্তু নেই। আর সন্ধেবেলা তো আপনাদের বলেই দিলাম, আপনারা যদি নিজে হাতে সন্ধ্যা আরতি করতে যান সেটা ওখানে বলবেন, আরো 100 টাকা আপনি এক্সট্রা দিয়ে আপনারা সন্ধ্যা আরতিটা করতে পারবেন। সবকিছু দর্শন করে নেওয়ার পর আমরা কিন্তু ফুড কোর্ট থেকে বেরোনোর পর যে যে কাউন্টারগুলোতে আমরা আমাদের জুতো, ফোন জমা দিয়েছিলাম সেগুলো নিয়ে নিলাম। আর দেখুন রাত 9টা তখন বাজে, 9টার সময় লাইটিং এর জন্য মন্দিরটা কি সুন্দর দেখাচ্ছে। আপনারা যারা হায়দ্রাবাদে আছেন আপনারা অবশ্যই একদিন পরিবারের সবাইকে নিয়ে এখানে ঘুরে যাবেন, আশা করি আমার মতো আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি শেষ এখানেই করে দিচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ভিডিওটা যদি আপনাদের আজকের ভালো লাগে অবশ্যই আমাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মি অন ফেসবুক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।